সম্মানিত দর্শক এবং শ্রোতা, আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। যেহেতু রমজান মাসের আমাদের সমসাময়িক কিছু মাসালা জানা অত্যন্ত জরুরি। আমরা সকলেই জানি নামাজ পড়া যেমনিভাবে ফরজ, নামাজের মাসালা জানাও ফরজ। হজ করা যেমনিভাবে ফরজ, হজের মাসালা জানাও ফরজ। জাকাত দেওয়া যেমনিভাবে ফরজ, জাকাতের মাসালা জানাও ফরজ। তেমনিভাবে রোজা রাখা যেমনিভাবে ফরজ, রোজার মাসালা জানাও ফরজ। আমরা অনেকেই রোজা রাখি, অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস না জানার কারণে আমরা মনে করি রোজা ভঙ্গ হয় নাই অথবা রোজা ভঙ্গ হয়েছে। এমন কিছু কাজ সংগঠিত হয় যে কাজ সংগঠিত হওয়ার পরে রোজা ভঙ্গ হয়ে যায়। আবার এমন কিছু কাজ সংগঠিত হয় রোজা অবস্থায় যেটা হওয়ার পরে রোজার কোনো অসুবিধা হয় না। তো আমরা অবশ্যই আজকে জানব কি কি কারণে আমাদের রোজা ভঙ্গ হয় এবং কি কি কারণে রোজা ভঙ্গ হয় না। অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা সকলেই অত্যন্ত গুরুত্ব সহকারে যদি আলোচনাটি শুনেন, অবশ্যই আশা করি প্রত্যেকের, আমরা যারা রোজাদার অথবা রোজাদার না, আমাদের প্রত্যেকেরই এই জিনিসগুলো জানা জরুরি এবং আশা করি আমাদের প্রত্যেকের ফায়দা হবে। প্রথমে আমরা জানব রোজা কি কি কারণে ভঙ্গ হয়। এক নম্বরে, কোনো রোজাদার ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু কোনো রোজাদার ব্যক্তি যদি ভুলে পানাহার করে, ভুলে খেয়ে ফেলে, তাহলে তার রোজা কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন বিষয়টি হলো, অনেকে ভুলে খাইছে, খাওয়ার পরে মনে পড়ছে আমার রোজা মনে হয় ভেঙে গেছে, এই জন্য আবার সে খাবার খেয়েছে, সেক্ষেত্রে তার রোজা অবশ্যই ভেঙে যাবে। ভুলবশত খাবার খাইলে রোজা ভঙ্গ হয় না, ইচ্ছাকৃতভাবে খাবার খাইলে রোজা ভেঙে যায়। আরেকটি বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে ধূমপান করে, সিগারেট বিড়ি পান করে, সিগারেট বিড়ি পান করার সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যায়। আরেকটি কারণে রোজা ভাঙে, সেটা আমাদের অত্যন্ত জরুরি বিষয়। আমাদের অনেকের দাঁত অনেক ফাঁকা আছে, খাবার খাওয়ার সময় দাঁতের ভিতরে খাবার ঢুকে থাকে। অনেকের বদ অভ্যাস হলো জিহ্বা দিয়ে সে খাবারগুলা টেনে খোসাইয়া বের করে সে খাবারটা আবার গিলে ফেলে। সেই খাবারের পরিমাণ যদি ছোলা বুটের পরিমাণ হয় এবং ওটা যদি খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু দাঁতের ভিতরে খাবার ছিল, জিহ্বা দিয়ে বের করে ফেলে দিয়েছে, তাহলে তার রোজা কোনো অসুবিধা হবে না। আরেকটি বিষয় হলো, কানে অথবা নাকে যদি তরল জাতীয় কোনো ঔষধ ব্যবহার করে তাহলে সঙ্গে সঙ্গে তার রোজা ভেঙে যাবে। আরেকটি বিষয় হলো, আমরা অনেক সময় দেখা যায় খালি পেটে থাকার কারণে অথবা চলাচল করার সময় গাড়িতে বা বিভিন্ন যানবাহনে তখন আমাদের বমি হয়। বমি হলে রোজা কি ভাঙবে না ভাঙবে না? ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভরিয়া বমি করে তাহলে সঙ্গে সঙ্গে তার রোজা ভেঙে যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো সমস্যা হবে না। এখানে আরেকটি বিষয় হলো, অল্প অল্প বমি হয়েছে, বমিটা সে জমিনে না ফেলে অথবা কোনো পাত্রে না ফেলে অল্প বমি সে গিলে ফেলছে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। সম্মানিত ভাইরা, অবশ্যই আমরা খেয়াল রাখবো, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায়, অনিচ্ছাকৃতভাবে বমি হইলে রোজার কোনো সমস্যা হয় না। আরেকটি বিষয় হলো, আমরা অনেকেই জানি শরীর থেকে যদি রক্ত বের হয় তাহলে আমরা অনেকে জানি রোজা ভেঙে যায়। সম্মানিত ভাইরা, শরীর থেকে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক যদি রক্ত বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে না, রোজার কোনো অসুবিধা হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, আমাদের কাছে অনেক সময় যুবক ভাইরা জিজ্ঞাসা করে থাকেন যে, হুজুর, সাহারি খাওয়ার পরে ঘুমিয়েছিলাম, দিনের বেলা স্বপ্নদোষ হয়েছে, নাইট প্রেশার হয়েছে, সেক্ষেত্রে রোজার কি কোনো ক্ষতি হবে না?
সাহারি খাওয়ার পরে দিনের বেলা যদি কোনো মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমের পরে যদি ঘুমের মধ্যে যদি তার স্বপ্নদোষ হয়, নাইট প্রেশার হয়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। কারণ হলো ঘুমের মধ্যে যদি স্বপ্নদোষ হয় এটা সম্পূর্ণই তার এখতিয়ারের বাহিরে, এটা তার এখতিয়ারের মধ্যে নয়। কিন্তু আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, কোনো যুবক মানুষ, কোনো পুরুষ যদি যৌবনের খায়সাতের কারণে হস্তমৈথুন করে, মাস্টারবেশন করে, তাহলে তার বীর্য বের হোক অথবা না হোক, সঙ্গে সঙ্গে তার রোজা ভেঙে যাবে। আরেকটি মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ মাসালা, সেটি হলো মা বোনদের কিছু অতিরিক্ত জিনিস আসে যেটা আমাদের পুরুষের মধ্যে নাই। যেরকম মা বোনদের প্রত্যেক আকেল বালেগা মহিলা নারীদের জন্য প্রতি মাসেই তাদের মেন্স হয়, পিরিয়ড হয়, মাসিক হয়। রোজা অবস্থায় যদি কোনো মায়ের অথবা কোনো বোনের পিরিয়ড শুরু হয়, মাসিক শুরু হয়, সঙ্গে সঙ্গে তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে রমজান মাস চলে গেলে তাকে অবশ্যই সেই রোজাগুলা রেখে দিতে হবে। এখানে আরেকটি বিষয় হলো, তার নিয়ম অনুযায়ী মাসিক শুরু হয়েছে কিন্তু ব্লাড বের হয় নাই, রক্ত বের হয় নাই, সারাদিন সে ভালো ছিল, ইফতার পর্যন্তই ভালো ছিল, কোনো ব্লাড বের হয় নাই, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। এখানে মা বোনদের জন্য আরেকটি মাসালা হলো, কোনো মা বোনের মাসিক চলতেছে, পিরিয়ড চলতেছে, কিন্তু সে সাহারি খাওয়ার আগেই পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, এমন সময় সে সুস্থ হয়েছে, এমন সময় তার রক্ত বন্ধ হয়েছে, সে গোসল করার সময় পায় নাই অথবা সাহারি খাওয়ার সময় পায় নাই, অল্প সময় সাহারির বাকি আছে, সেক্ষেত্রে সে রোজার নিয়ত করে ফেলবে, সে রোজা ভাঙতে পারবে না, শুধু গোসলটা করলেই তার রোজা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এরকম অনেক গুরুত্বপূর্ণ মাসালা আমাদের সঠিক না জানার কারণে সারাদিন কষ্ট করে রোজা রাখার পরও সহিভাবে রোজাগুলো হচ্ছে না। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো, রমজান মাসে রোজা রাখা অবস্থায় হোক অথবা রোজার আগে হোক অথবা পরে হোক, প্রতিটি মাসালাকে সুন্দরভাবে জেনে তারপরে আমল করা। আমরা মাসালা জানার ক্ষেত্রে অবশ্যই আমাদের সমাজে যারা হক্কানি আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব সহ মাদ্রাসার মুহতামি, মাদ্রাসার মুহাদ্দিস, তাদের থেকে আমরা যখনই আমাদের কোনো মাসালা সন্দেহ হবে, খটকা লেগে যাবে, তখনই আমরা সঙ্গে সঙ্গে তাদের কাছে যাইয়া যে কোনো বিষয়ের মাসালা আমরা জানব। কারণ জানা না থাকলে ওটা মানা হয় না, কারণ না জানি না যদি আমল করি সে আমলটা দুরস্ত হবে না, সঠিক হবে না। এই জন্য রমজানের আরও অনেক অনেক মাসালা আছে যেগুলো আমরা অবশ্যই জেনে নেব। তো এখানে যে কয়টি মাসালা বলা হলো, আমরা সকলেই মাসালাগুলা জেনে শুনে আমল করার চেষ্টা করব। রমজান মাসের প্রতিটি সময়কে আমরা গুরুত্ব দেব, প্রতিটি সময়কে আমরা কাজে লাগাবো, প্রতিটি রোজাকে জীবনের শেষ রোজা মনে করব, প্রতিটি তারাবিকে জীবনের শেষ তারাবি মনে করব এবং আল্লাহর কাছে নিজের সমস্ত ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাবো। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাফ করে দেয়, আমাদেরকেও মাফ করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।